সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন, তারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা সকল মহলের কাছে কল্যাণের বাণী সংগ্রহ করতে থাকেন আর কল্যাণের আওয়াজ জাতির কাছে পৌঁছাতে থাকেন। কারণ আপনারাই হচ্ছেন আমাদের একমাত্র মাধ্যম, যাদের মাধ্যমে আমাদের কথাগুলা জনগণের কাছে যাবে। আর কোনো মাধ্যম আমাদের কাছে নেই। অতীতে আপনারা চাইলেও একটা কনকক্টেড অবস্থায়, চরম নিয়ন্ত্রিত অবস্থায় আপনারা ছিলেন। মনের কথা তা তুলে ধরতে পারেন নাই, খুলে বলতে পারেননি। এখন সেরকম কোনো ভয় কিংবা আতঙ্কের সংস্কৃতি নেই। এখন আপনাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা যে কথাটা আমরা সবসময় বলি, কালোকে কালো বলতেই থাকুন, সাদাকে সাদা হিসাবে উপস্থাপন করুন। সে কালো ব্যক্তিটি আমি হলে আমাকেও ছাড় দেবেন না, আমাকেও ধরতে হবে। কারণ আমার একটা ছোট্ট বল ওই জাতির বড় কোনো ক্ষতি করে ফেলতে পারে। এই জন্য আমরা চাই না যে আমরা কোনো অপকর্ম করি, অন্যায় করি, আর জাতি অথবা আমাদের সহকর্মীরা অন্ধভাবে আমাদেরকে সমর্থন করুক, এটা আমরা চাই। আমরা চাই যে আমাদের সমর্থকরা, আমাদের সহকর্মীরাও যেন কোন ভুল করলে যেন আমাদেরকে সংশোধন করার জন্য ইতিবাচক সমালোচনা করে। আপনাদের কাছে সেই ইতিবাচক সমালোচনাটাও আমরা চাই। যখন দেখবেন আমরা ভুল পথে, তখন আমাদের ইতিবাচক সমালোচনা করে আমাদেরকে আপনারা সঠিক পথে নিয়ে আসবেন। তাহলে চতুর্থ স্তম্ভ কার্যকরী হলে একটি সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কান্ট্রি আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। এই একটা গোষ্ঠী আর রাজনৈতিক আর একটা গোষ্ঠী, এই দুইটা সম্প্রদায়কে চারদিক থেকে সব কিছু দেখতে হয়, 4D ভিশন করতে হয়, 4 ডাইমেনশনাল, সামনা পিছন ডান এবং বাম সব দেখে তারপরে বিষয়গুলো বিবেচনায় নিতে হয়। এই জায়গায় রাজনীতিবিদ যদি এক পক্ষ দেখেন, 3 সাইড না দেখেন, যদি মিডিয়াও এক সাইড দেখে বাকি 3 সাইড না দেখে, তাহলে জাস্টিস ইম্পসিবল এবং জাস্ট সোসাইটি বিল্ড আপ করাও ইম্পসিবল, এটা হবে না। এই জন্য আমাদের এই 2 সেকশনের গভীর বোঝাপড়া আমাদের লাগবে। এই জায়গাটা আমাদের আরও শক্ত হোক, আরও বিল্ড আপ হোক, আল্লাহর দরবারে দোয়া করি। আপনারা কষ্ট করে সবাই এসেছেন, প্রিয় সংগঠনের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। যে ভাই বোনদের হাতে সামান্য উপহার তুলে দেওয়া হবে, তারা যদি মেহরবানি করে এগুলা গ্রহণ করেন, আমরা কৃতজ্ঞ হব। তারা যেন আমাদের জন্য দোয়া করেন যে মানুষের বিপদে আপদে সবসময় সবার আগে আমরা যেন দৌড়ে গিয়ে সেখানে দাঁড়াতে পারি এবং তাদেরকে সাহস দিয়ে বলতে পারি যে আমরাও আপনাদের দুঃখের অংশীদার, আমরা একসাথে দুঃখ ভাগাভাগি করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন, এ দেশের প্রতি আল্লাহ রহম করুন। আল্লাহ তাআলা এই দেশের প্রতি শান্তির ফয়সালা নাজিল করুন। জাতীয় স্বার্থের ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার এবং থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।